গুগল শিট লার্নিংয়ের আজ হলো ৪৪তম দিন। ৪৪তম দিনে আমরা যে ফলের গাছটার কথা বলবো সেটা হচ্ছে বাতাবি লেবু। বাতাবি লেবু একসময় আমাদের যারা আমাদের জেনারেশনের এক জেনারেশন আগে তারা অনেক সময় গল্প দেওয়ার সময় বলেন যে বাতাবি লেবু দিয়ে আমরা ফুটবল বানাই খেলতাম আর কি। তো আর আমাদের জেনারেশনে এসে আমরা কিছুটা হলেও বাতাবি লেবুটা পাইছি অ্যাভেলেবেল প্রথম দিকে, কিন্তু এখন নেক্সট যে জেনারেশান, পরে যে জেনারেশান আছে আর কি, সেই জেনারেশনে বাতাবি লেবু গাছ দেখাটা খুবই টাফ, কারণ বেশিরভাগ সময় বাতাবি লেবু গাছ দেখাই যায় না, খাওয়া তো অনেক পরের কথা। তো আপনি যেটা করতে পারেন, আপনি বাড়িতে একটা বাতাবি লেবু গাছ লাগাবেন, যে কোনো একটা জায়গায় একটা বাতাবি গাছ লাগাবেন, বাতাবি লেবু গাছ, এবং সেটাকে মোটামুটি একটা মিনিমাম যত্ন নিলে দেখবেন যে ওটা আপনাকে বছরে যে নির্দিষ্ট সময়ে বাতাবি লেবুটা হয় সে সময়ে আপনার বাড়িতে অন্তত বাতাবি লেবু অ্যাভেলেবেল। চলেন আমরা আজ তাহলে আমাদের শীটে চলে যাই, যে দেখি আমরা আজকে কি নতুন কি শিখব। আমরা আজ যেটা শিখব সেটা হচ্ছে এয়ারের ভিতরে নতুন করে আবার এয়ারে দেওয়া, ঠিক আছে? বা আমাদের যে কোয়েরি যেটা আছে সেই কোয়েরির ভিতরে নতুন করে আবার আরও একটা কোয়েরি ইনপুট দেওয়া। তার জন্য আমি যেটা করব সেটা হলো, প্রথমে এটাকে আমরা একটু লিখে দিয়ে যাই। বাতাবি লেবু হচ্ছে 29 নম্বরে আমাদের যে ডাটাটা দরকার সেই ডাটাটা আমি আগে নেই। আমি এখান থেকে ডাটাটা নিয়ে ফেললাম। ডাটাটা নিয়ে ফেলার পর আমি নতুন একটা শিট নেই, তাই না? এটা আমরা এখন থেকে নাম দিব হচ্ছে ওয়ার্কিং শিট। নতুন শিট নিব নাকি এখানেই করব? না, নতুন শিট না নেই, আমরা এটাকে ডিলিট করে দেই। ডিলিট করার জন্য জাস্ট এখান থেকে এটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন কোনো একটা জায়গা একেবারে নিচের দিকে নিব এবং সেইখানে আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমি এখানে নিলাম, নেওয়ার পর আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে একটা কোয়েরি লিখতে চাচ্ছি। সেই কোয়েরিটা কেমন, আমি আগে লিখি কোয়েরিটা। আমি কোয়েরিটা লিখলাম। কোয়েরির এখানে আমি জাস্ট সে ফাংশনের নামটা লিখে ফেললাম। এবার আমাদের রেঞ্জের কথা বলতেছে, আমি এই রেঞ্জের কথা বললাম, এখান থেকে এই পর্যন্ত রেঞ্জ, এবং এটাকে সিলেক্ট, এখান থেকে আমি নিব হচ্ছে সিলেক্ট। কি সিলেক্ট করবা? সিলেক্ট করবা হচ্ছে এআর, ঠিক আছে? এআরটাকে তুমি সিলেক্ট করো। তো আমি এআরটাকে সিলেক্ট করে দিলাম। এইবার সাম করো একটা, সাম করো। সেটা কাকে সাম করব? আমি বললাম তুমি ওপেনকে সাম করো। ওপেনকে সাম করানোর জন্য আমি এএসকে দিয়ে দিব, ওএস সাম করো। এবার এটাকে গ্রুপ করো কি দিয়ে? গ্রুপ বাই হচ্ছে আবার এআর দিয়ে গ্রুপ করবে, এবং অর্ডার বাই, এটা আসলে কি? অর্ডার বাই হচ্ছে অর্ডার বাই তখন হবে হলো, আমি এখানে দিলাম এআর, অর্ডার বাই লিখি না, অর্ডার বাই এআর। এটা কিভাবে আসবে? ডিইএসসি, ডিসেন্ডিং অর্ডারে। তো এই যে দেখেন আমার এখানে চলে আসছে। এখন আমার যদি মনে হয় যে আমি এই যে এইখানে প্রত্যেকটার আবার আমি সাম করে এইখানে আমি দেখাইতে চাচ্ছি, ঠিক আছে? এই সবগুলো টুকুর সাম করে আমি আবার দেখাইতে চাচ্ছি। এটা যদি আমি এখন করতে চাই তাহলে আমি এটার জন্য কি করব? এটার জন্য হচ্ছে আমি এখানে খুব নর্মালি আমি লিখতে পারি যে কোয়েরি, এখানে আমি একটা কোয়েরি ফাংশন দেই। কোয়েরি ফাংশন দিয়ে সাম কিভাবে করতে হয় এটা কিন্তু আমি একসময় বলছি এটা নিয়ে, তাই না? এটা নিয়ে আমি কোনো একটা জায়গার থেকে আমি এই কোয়েরি ফাংশন শুরু করার পরে আমি বলছিলাম যে কোয়েরি ফাংশন দিয়ে কিভাবে সাম করা লাগে। তো আমি এখানে দিব কি? সিলেক্ট সাম। এটা কোনটা দিব? আমরা দিব এএস, ঠিক আছে? যেহেতু আমরা এএস নিয়ে কাজ করতেছি। তো এইখানে দেখেন আমার সেটা চলে আসছে। তো চলে আসার পর যেহেতু সাম হবে এটা, তো আমি এইখানে এটাকে দিব কি? সাম যেহেতু হবে আমি এখানে লিখে দিব হচ্ছে লেভেল, LABEL,
লেভেল, এটা তখন হবে হলো সরি এএস, এবং এর সামনে তখন আসবে হচ্ছে সাম। এটা তখন আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে টোটাল, তাই না? এটাকে তখন আমি কি বলবো, এইটা এখানে এটাকে লেভেল বানান কি ভুল করলাম, দেখি কি ভুল দেখাচ্ছে এখানে, বলতেছে টোটাল। আচ্ছা, তার মানে হলো আমি এইখানে একটা সিঙ্গেল কোটেশন দেই নাই, হ্যাঁ সিঙ্গেল কোটেশন দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে টোটাল, এই যে এটা। কিন্তু আমি যদি এটাকে এইখানে রাখতে চাই তখন তো আমাকে আমি যদি মনে করেন এটাকে আমি যদি নিয়ে নিই, আমি এখান থেকে কপি করলাম, ঠিক আছে, কপি। আচ্ছা, কপি আমরা একটু পরে করি, তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে এটা না, কপি করে ফেলি, কপি করে আমরা আলাদাভাবে একটা ফর্মুলা লিখে ফেলি সেইখানে আমরা এখানে এই একটা যেটা আছে এটাকে আমি আবার নতুন করে এইখানে কপি করতেছি, ঠিক আছে। কপি করার পর আমাকে এই যে দেখেন দেখাই দিচ্ছে ডেট, আর এটা দেখাই দিল, এবং দেখাই দেওয়ার পর আমি এর ভিতরে আবার এই যে টোটাল যেটা নিয়ে আসছি এই টোটালটাকে দেখাইতে চাচ্ছি, ঠিক আছে। সেটার জন্য আমি এখন কি করব, এটাকে আমি সেই অ্যারের মতো করে আমি এখানে লিখে দেব। এবার অ্যারের মতো করে লেখার পর আমার যেহেতু এটা কিভাবে লাগবে, আমার এটা লাগবে হচ্ছে রো আকারে লাগবে, তাই না? তো আমি এখানে দিলাম রো, দেওয়ার পর এই সেই আমার যেটা ছিল সেটা আমি এন্টার দিয়ে এখানে বসাই দিলাম। আমাকে এখানে কি দেখাচ্ছে, ফর্মুলা প্রেস এরর। এখন এটা দেখানোর কারণ কি, এর কারণ হচ্ছে আমি সামনে একটা স্পেস দিয়ে ফেলছি। এবার এটা যখন আমি সমান সমান দিয়ে ফেলছিলাম, তো এইটাও যদি আমি লিখি তারপরেও কিন্তু আমার এই জিনিসটার এখনও কোনো সমাধান আসেনি। আমরা দেখি তো এটা আসলে কেন সমাধান আসতেছে না। এখানে বলতেছে কি, অ্যাড এ ভ্যালু লিটারাল মিসিং ভ্যালুজ ফর অন অর মোর রোজ। হ্যাঁ, এইটার থেকে আমরা বের হয়ে আসার জন্য এটা কেন আসতেছে, কারণ হচ্ছে যে এই যে ডাটাটা আছে এই ডাটাটা কিন্তু আছে হচ্ছে একভাবে, আবার এইখানে যে ডাটাটা আছে সেটা কিন্তু আছে আবার অন্যভাবে, মানে এটা আছে কলাম ওয়াইজ আর এটা রো কলাম দুইটাই আছে। হ্যাঁ, এইটাকে যদি আমরা আরও ভালোভাবে বুঝতে চাই তাহলে মনে করেন এইখানে হচ্ছে একটা কলাম আর এইখানে কলাম হচ্ছে দুইটা। তো আমরা জানি অ্যারের ভিতরে সবসময় ভ্যালু হচ্ছে রো কলাম অনুযায়ী আপনার, যদি আপনি অনেকগুলো রাখতে চান তখন ওইটা সমান সমান দিতে হবে, ঠিক আছে। মানে আপনি এখানে দিলেন 2, এখানে দিলেন 3, পরের বার এখানে এসে দিলেন 4, এখানে দিলেন 5, এখানে দিলেন 6, এটা কিন্তু হবে না, ঠিক আছে। এইভাবে আমরা অ্যারেতে রাখতে পারবো না। যদি না রাখতে পারি তার সমাধান হিসেবে আমরা এটাকে কি করতে পারি, এর সমাধান হিসেবে আমরা এটাকে ট্রান্সপোজ করে দিতে পারি। ট্রান্সপোজ, যদি আমরা এখন এটাকে ট্রান্সপোজ করে দেই তখন কিন্তু সে আসলে কাজ করার কথা। কোয়েরি, এই যে দেখেন এই যে আমার এটা কাজ করতেছে এবার, ঠিক আছে। তাহলে এইবার যদি আমি এটাকে দিলাম সেই এটা তো কি আছে এখানে ডেট, এখানে ডেট না দিয়ে এটা হবে তখন হচ্ছে নেম, তাই না? এটা আসলে নেম, আমরা নেম আকারে পরিবর্তন করে দিলাম, দেওয়ার সাথে সাথে মানে এখানে চলে আসছে। তো এখানে আমার লেখা আছে সামের এখানে কি লেখা আছে ওপেন, তাই না? তো আমরা এটাকে এখন কি আকারে দেখাবো, আমরা সাম সিলেক্ট এয়ার, সাম হচ্ছে এস, আমরা এটাকে যদি গ্রুপ বাই এয়ার, এবং এটাকে যদি আমরা এখন একটা লেবেল দিয়ে দেই যে লেবেল হচ্ছে লেবেল কোনটা হবে এটা, সাম, হ্যাঁ ওইটাতেও আমরা সাম করছি এসকে, তাই তো, লেবেল সাম এস, এইটাকে আমরা এখানে নাম দিব হলো ওপেন, ঠিক আছে। ওইটাকে আমরা নাম দিয়ে দিলাম ওপেন। তাইলে আমরা দেখতেছি ওপেনগুলার এখন সব এইভাবে চলে আসছে। আচ্ছা, এই একটা গেল। এইবার যদি আমরা এখানে দেখতেছি যে এএসটা কিন্তু আমরা এখানে ডাইনামিক করছি, তাই না? এএসটাকে আমি যদি এখন এএস এর পরিবর্তে এটাকে যদি বলি যে
আমরা এখানে ওপেন না দিই, আমরা এখানে টোটাল দিই, ঠিক আছে, টোটাল দিই। হ্যাঁ, এই টোটালটা দিলে আমাদের এই জিনিসটা দেখতে মানে কিছুটা হলো লজিক্যাল হবে আর কি, যে ডাব্লু টোটাল এত, সি টোটাল এত, বি টোটাল এত, এ টোটাল এত, আর এইখানে দিয়ে হচ্ছে অল টোটাল। এইটাতে আমরা যে চেঞ্জ করে এইটাতে দিই হলো ওয়াল টোটাল। এবার দেখেন এটা ওয়াল টোটাল হয়েছে। এবার যদি আমরা এটা যোগ করি তখনও দেখবো কিন্তু 7600 এই যেটা ঠিক আছে। আবার যদি আমরা এইটাকে যে এই অর্ডারটা যে ঠিকঠাক মতো আসতেছে কিনা এটা চেক করার জন্য আমরা এএস এর সাম করছি, তো আমরা সেই এএস কোনটা আছে, এএস হচ্ছে এটা, এই যে 7663.80, এই যে এখানে আছে। আচ্ছা, এবার আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম যে আমি যদি এইটাকে এখন চাই যে এটাকেও আমি ডাইনামিক করে ফেলবো, মানে আমি এটাকে এখান থেকে কোনো ধরনের কোনো একটা ভ্যালু, একটা সেলের রেফারেন্সকে আমরা দিয়ে দিব এবং সেই সেল রেফারেন্সটাই ও তখন আমাকে দেখাবে যে এটার সেল রেফারেন্স অনুযায়ী সে আমাকে যেন ভ্যালুটা দিতে পারে। সেটার জন্য আমি এখন এখান থেকে কি করতে পারি, এএস এর পরিবর্তে এই এএসটা না লিখে আমরা এইখানে কলাম রেফারেন্সটা আমরা এইখানে লিখে দিব। তো কলাম রেফারেন্স আমি লিখতে চাচ্ছি এইখানে, ঠিক আছে। আমি এইখানে যদি এএস দেই সে যেন আমাকে ওপেনেরটা যোগ করে দেখায়, যদি এটি দেই তখন যেন সে আমাকে এটিটা যোগ করে দেখায়। সেটার জন্য আমি এখন এখানে আসলে কি করতে পারি, সেটার জন্য আমি যেটা করতে পারি, এই এএস এর এইখানে হচ্ছে ডাবল কোটেশন এবং এর ভিতরে এম% কই, এম% দিয়ে এটাকে যদি আমি নেই, এইবার যদি আমি এন্টার দেই, আমার দেখেন রেজাল্টের কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি। কিন্তু এখন যেটা হয়েছে, যেমন লোটা আছে এ ইউতে, আমি যদি এইখানে এ ইউ দেই, দেখি আমি ওনার সব জায়গায় চেঞ্জ করি নাই, এ আর এখানে কি দেখাচ্ছে ইন এয়ারে। আচ্ছা, তার মানে হচ্ছে এইখানে আমি আসলে সবগুলো চেঞ্জ এখনো করি নাই। আমি যেসব জায়গায় এ এস ছিল সেই জায়গাগুলোকে আমি পরিবর্তন করে নিই। এইখানে একটা ছিল, একটা ছিল, এবার যদি আমি এটা দিই এটা কাজ করার কথা। হ্যাঁ, এই যে দেখেন এটা চলে আসছে, ঠিক আছে। তো আগের বার আমাদের কত ছিল, আমরা যদি এখন এ ইউতে আসলে কে আছে, এ ইউতে আছে লোটাকে আমরা এখন যদি দেখি 7406.39। তো এই হচ্ছে কোয়েরি ফাংশনের একটা খুবই মজার একটা জিনিস, যে আপনি একটা কোয়েরির ভিতরে আর একটা কোয়েরি আপনি দিচ্ছেন। এই যে একটা কোয়েরির এই একটা কোয়েরি মানে আপনি অ্যারে আকারে তখন কিন্তু একের পরে এক ডাটা আপনি এখানে দেওয়া শুরু করছেন। তবে যখনই আপনি দেখবেন যে ওই রকম ধরনের কোনো একটা দেখাবে যে একটার সাথে একটা মিলতেছে না, যদি আমরা ট্রান্সপোজ না দেওয়ার কারণে, যেমন একটা এখানে যে এররটা দেখায়, এটা যদি আমরা একটু দেখি সেই এররটা কেমন, ওয়ান অর মোর রোজ, তার কারণ হচ্ছে এইখানে এই হলো একটা ডাটা সেট, এই হলো একটা ডাটা সেট, তো ও তো দুইটার সাথে মিলাতে পারতেছে না, ঠিক আছে। তো এইগুলো আপনি যেটা করতে পারেন, আমি যেমন ট্রান্সপোজ করে করছি, আপনিও তখন আপনার মতো করে একটা যে কোনটা দিলে আমাদের মোটামুটি সমাধানটা চলে আসে, এটা আপনি তখন দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আমি বেশিরভাগ সময় দেখবেন যেটা বলি, আমি চেষ্টাও করি আর কি কাজ করার সময়, যে এরর যেগুলো আসতেছে এই এররগুলোর সাথে একটু পরিচিত হওয়া। বা আমরা বেশিরভাগ সময় আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো একটা এরর যখনই দেখায় সাথে সাথে আমরা নতুন করে কোড করা শুরু করি বা নতুন করে লেখা শুরু করি বা নতুন করে একটা কোয়েরি ফাংশন রান করার চেষ্টা করি, কিন্তু আমরা আসলে বুঝতে চাই না যে এররের যে নোটিফিকেশান যেটা আছে, ঠিক আছে, যেমনটা আমরা একটু আগে দেখতেছিলাম যে এররের নোটিফিকেশন, যেমন আমি যদি এখান থেকে সেই ট্রান্সপোজটা এখানে বানানটাও যদি ভুল করি, ঠিক আছে, না বানানটা ঠিক করে ফেলতেছে অটোমেটিক। এই যে দেখেন আমি কিন্তু বানান ভুলতে চেষ্টা করতেছিলাম, কিন্তু ট্রান্সপোজে ও আসলে বানানটা ঠিক করে দিচ্ছে বারবার। এটা এখান থেকে আসলে তুলেই দেওয়া লাগবে।
হ্যাঁ, তো এই যে দেখেন ভ্যালু ইরর, আর এই যে ইরর, এই ইররের যে মিনিং কি এটার সাথে যদি আপনি পরিচিত হয়ে যান একটা সময় যাওয়ার পরে, তখন কিন্তু আপনার কাছে কাজ করাটা খুবই ইজি। মনে হবে যে আচ্ছা তাহলে আমি অমুক অমুক জায়গায় এইভাবে ব্যবহার করছিলাম, এটা তাহলে মেলে নাই, যে আমি এখানে এতগুলো ডাটা একসাথে দেখানোর চেষ্টা করতেছি, কোনটার সাথে তাহলে আমার আসলে ডাটাগুলো মিসম্যাচ হচ্ছে আমি একটু বের করে ফেলি। এটা খুবই সহজ একটা জিনিস, তবে আমি খুবই চাই আর কি যে আপনি এই জিনিসটার সাথে পরিচিত হন আর কি, যে কোন কোন ধরনের ইররের মিনিংটা আসলে কী বোঝায়। আপনি যত বেশি আকারে পরিচিত হয়ে যাবেন তত আসলে আপনার জন্যই সুবিধা। আচ্ছা, এবার আপনি শুধু একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে ছিল, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, যাওয়ার পর এখানে দেখেন এটা কিন্তু ছিল, তাই না? এটা কালার কিছুটা একটু আলাদা না? তো আমি একটা শর্টকাট ব্যবহার করে এটাকে আমি আমার এইখানে যেভাবে আছে আমি সেই ফরম্যাটে নিয়ে গেছি। বলেন তো কোন ফরম্যাটে? আমি চাই যে আপনি শর্টকাটটা অবশ্যই শিখে নেন। আমরা কোয়েরি ফাংশনের আরও সামনে আরও নতুন কিছু দেখব।